মেয়েরা প্রবাসে বদনামের ভাগিরা, সুইটিরা কফিনরা এরা করে সেটা করে, ভাই যে ম্যাডামের জামের সাথে তখন দেখা যায় না আমরা কাজ করে বাসার মতো আমরা বুঝতে পারি এই বাসার পরিবারগুলো কিরকম আমাদের এসে বসে থাকে। আসসালামু আলাইকুম। অনেক প্রবাসী ভাই অনেক বোনের দেখি অনেক বছর বিদেশ করে, কেউ 10 বছর 20 বছর 30 বছরও কাটায় ফেলে, কিন্তু বাংলাদেশে সব টাকা পরিবারের জন্য পাঠায় দেয়, নিজের জন্য কিছুই রাখেন। এই ভুলটা বারবার করবেন না। আজকে আপনার হাত রত আছে, আপনি কাজ করতে পারতেছেন, পরিবারের কাছে আপনি দাম পাইতেছেন। আপনি যদি আজকে একটা গোপনে যদি অ্যাকাউন্ট করে রাখেন, তাহলে এই অ্যাকাউন্টে আপনি টাকা জমানোর পরে যখন পরিবারের কাছে যখন দেখবেন টাকা পয়সা নাই কিংবা একবারে দেশে চলে গেছেন, তখন দেখতেছেন পরিবার আপনার কতটুকু ভালোবাসে, ঘরের স্ত্রী কেমন ভালো জানে, ছেলে সন্তান কীরকম ভালো জানে, এগুলি তখন আপনি বুঝতে পারবেন। কখনো বলবেন না যে আপনার কিছু টাকা জমা আছে, অ্যাকাউন্ট করা আছে। আর আমি তো কখনই বোকার মতো এই কাজ করব না। আমার অ্যাকাউন্টে সবসময় আমার টাকা জমা থাকবে, যতটুকু দরকার দেশে অতটুকুই। বিদেশের বাড়ি আসার পরে জানি না কোন ভাই কোন বোন কী পাইছে আমি জানি না। বিদেশের বাড়ি সবাই তো টাকাই কামাই, টাকার পিছিয়ে ছুটে, কিন্তু আমি একটা জিনিস পাইছি যা নিজের সংসারে থেকে যতটুকু আমি না পাইছি কিংবা না সময় দিছি, কিংবা বাংলাদেশে যখন বাবা মা আন্ডারে ছিলাম তখনও সময় ছিল অনেক, তারপর সময়টাকে কাজে লাগাই নেই। তো সৌদি আরবের মাটিতে আসার পর আমি একটা জিনিস ভালো করে পাইছি, এই জিনিসটা যেন পরের চাকরি করে সারাদিন কাজ করে 5 ওয়াক্ত নামাজ আদায় করি আর 5 বার শরীরে ওযু থাকে, এটাই আমার কাছে অনেক আলহামদুলিল্লাহ। আমি যে বাসায় কাজ করি এই বাসার সিস্টেম হলো যে ম্যাডামের জামের সাথে তখন দেখা যায় না, মানে সারাদিন কাজ করবো, যখন হয়ে আসবো কাজের থেকে তখন এখন কাজ টাজ না করে আমাকে এসে বসে থাকি। তবে হ্যাঁ, ছোটো ছোটো ছেলেরা আছে ওটা সমস্যা নেই, মেয়েরা আছে সারাদিন তাদের সামনে আসা করে কাজ করে এটাও সমস্যা নেই, কিন্তু যখন বাবারে আসে তখন আর সামনে যাওয়া যায় না কাজ করবো, তখন থাকলে হ্যাঁ মেয়েরা করে খাবার দাবার আনা নেওয়া সব মেয়েরা করে। এই বাসার সিস্টেমে তো আমার শুধু রান্না করার কাজ, বাড়ির কাজ করে। তাই এখন আমি রান্নাঘরে কাজ করতেছি আর গুনগুন করে গান গাইতেছি। তাই এখন ম্যাডাম মেয়েদের রাখতে হয় না, তো আমি রান্না করে আরামে আর হচ্ছে ডাইনিং সোফায় বসা। বললো যে যদি তোর কাজকর্ম না থাকে তুই গান গাবি, কাজ না থাকলে কাজ কর, যাই কর, সুবহানাল্লাহ বলবি, আস্তাগফিরুল্লাহ করবি, তওবা করবি, কিন্তু গান। অনেক বাংলাদেশের ভাইয়েরা করে অনেক হাত মারা খারাপ, সুইগিরা কফিনরা এরা করে সেটা করে, বাইরে মান সম্মান সব যা সবারই আছে। আমি তো মনে করি আমার বাংলাদেশের লোকের থেকে সুইগিরা অনেক ভালো দেখে, আমরা কাজ করে বাসার মতো আমরা বুঝতে পারি যে বাসার পরিবারগুলো কীরকম। মানুষ তো টিকিটে লাইক পাওয়ার জন্য, ভিউ হওয়ার জন্য কত কিছু মেয়েদেরকে বলে, কিছু কিছু ছেলেরা অনলাইনে ফোন করে ভালোবাসার লোক দেখায় মেয়েরে, মেয়ে দেখায় ছেলেরে, কিছু কিছু আজে বাজে ছেলেদের কারণে প্রত্যেকটা মেয়েরা প্রবাসে বদনামের ভাগী হয়। কিছু কিছু মেয়েরা কোম্পানিতে আছে, আজে বাজে জায়গায় বিপত্তি করে, ছেলের সাথে প্রেম ভালোবাসা করে, তখন তার সাথে তাদের দোষ হয় না, দোষ হয় কি বাসার ভিতরে কারখানা কারণ বাইরে মান সম্মান সব জায়গায় আছে। আমাদের বাঙালি যেইখানে যায় সেইখানে পরিবেশ নষ্ট করে। আমরা বাঙালি যেই জায়গায় যাই সুন্দর পরিবেশটা পছন্দ করি না, খালি একজন। বর্তমান যুগে মানুষকে ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, এখন কি ভালোবাসা আছে? এখন আজকে অনলাইনে দেখা যায় একটা মেয়ে সুন্দর লাগছে, ভালো লাগছে, কণ্ঠ ভালো লাগছে, তার সাথে কথা বললো, প্রেম করলো, ওটারে বাদ দিয়া আবার একটা ছেলে নতুন একজন দল, আবার মেয়ে মেয়ে ছেলের থিয়া নতুন একজন আবার দল। এখন কোনটা সত্যি ভালোবাসা কোনটা মিথ্যে ভালোবাসা এটা বোঝা অনেক দায়। কোনো ভালোবাসা কি বর্তমান যুগে কোনো ভালোবাসা নাই, শুধু টাইম পাস করো, টাইম পাস করো এখনের বর্তমান যুগে। অনেকে চিল্লায়া বলে ভালোবাসা নিয়ে বেমানি করছে ছেলেরা বলে, কেউ আবার বলে ভালোবাসা নিয়ে কোনো মেয়ে বলে বেমানি করছে।
আর জানোসই তো যুগটা এখন বেইমানের, এইসব ফাঁদে পাড়া দেশকে, এইসব ফাঁদ থেকে দূরে থাকতে হলে তো ভালো।